এবার কচি ডাব মাখাই মেতেছে যেন খুলনাবাসী। ফেলে দেওয়া কচি ডাবের ভেতরের অংশই এখন মোহাম্মদ শরীফ মুন্সির জীবিকার ভরসা। ডাবের পানি খাওয়ার পর কচি ডাবের বাইরের সবুজ অংশ ফেলে দিয়ে ভেতরের অংশ ছোট ছোট করে কেটে পানি দিয়ে ধুয়ে তেঁতুল, ধনিয়া পাতা, বিট লবণ সহ নানা মশলায় তৈরি করেন এই বিশেষ ডাব মাখা, যার প্রতি বাটির দাম মাত্র ৩০ টাকা। চিনি, বিট লবণ, সাদা লবণ এবং আমার নিজের মশলা বানানো আছে, শুকনো চালের গুঁড়া, কাসুন্দি, সরিষার তেল সব দিয়ে একটা ডাব মাখা তৈরি। চাহিদা ভালোই আছে, এই দিয়েই তো আমি চলি, প্রায় ডেইলি ৮টা-১০টা ডাব যায়। এভাবেই প্রতিদিন ৮ থেকে ১০টি ডাবের মাখা বিক্রি করেন শরীফ মুন্সি। বাবুর্চির চাকরি ছেড়ে দিয়ে গত ৮ বছর ধরে ডাব, কদবেল ও কাঁচা কলা মাখা বিক্রি করেই চলছে খুলনার শরীফ মুন্সির সংসার। শরীফের এই ব্যতিক্রমী ডাবের মাখার স্বাদে মুগ্ধ ভোজন রসিকেরা। প্রতিদিন ৮ থেকে ১০,০০০ টাকার মাখা বিক্রি করেন শরীফ, যা থেকে সব খরচ বাদ দিয়ে ৪ থেকে ৪,৫০০ টাকা লাভ থাকে বলে জানান তিনি। আমার অল্প সব একসাথে ম্যাশ ৮,০০০, ১০,০০০, ৭,০০০ বেশি। আমি আগে বাবুর্চি ছিলাম ১৬ বছর, সেই চাকরি ছেড়ে দিয়ে এখন আমি এই ব্যবসা করতেছি। প্রতিদিন বিকেল হলেই খুলনার নিউ মার্কেটের সামনে ভিড় জমে যায় শরীফের ছোট্ট দোকানে। লোভনীয় এই ডাবের মাখার স্বাদ নিতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন রসনা বিলাসীরা। ছোট্ট দোকান হলেও এই আয়ে ৬ সদস্যের পরিবারটি চলছে স্বাচ্ছন্দ্যে ও হাসি খুশিতে। আমি বিকাল ৩টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত। প্রায় ৬ বছর ধরে নিউ মার্কেটের এই দোকানটি মানুষের মুখে মুখে। সাধারণ ফেলে দেওয়া কচি ডাবের অংশকে স্বাদের নতুন রূপ দিচ্ছেন শরীফ মুন্সি, যে স্বাদ একবার নিলে মুগ্ধ হয়ে যান যে কেউ। ডাব মাখাটা অনেক সুন্দর, অনেক মজা হয় ভাই, অনেক সুন্দর করে তারপর ময় মশলা দিয়ে বানায়, তো আমরা খেয়ে দেখি অনেক সুন্দর।